শুভ সকাল বন্ধুরা, নতুন ভিডিও শুরু করলাম। আশা করি আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগের প্রিয়াঙ্কা বলছি। তো দেখো, একটা মিষ্টি সকালের সাথে আজকের মিষ্টি একটা ভিডিও শুরু করলাম। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করব ভালো লাগবে ভিডিওটা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, শুরু করছি। দেখো, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে আলু ছাড়াচ্ছে আর আলু যাচ্ছে পালিয়ে। সেটা কি সম্ভব এক হাতে ক্যামেরা করতে করতে আলু ছাড়ানো? তো যাই হোক, ক্যামেরাটা বন্ধ করে রেখে তরকারিগুলো কেটে নিয়েছি। আবার চলে এসেছি তোমাদের সাথে। কেটে নিয়েছি আলু, ডাঁটা, কুমড়ো, সব কিছু দিয়ে একটা তরকারি হবে। একটা না দুটো তরকারি হবে। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুধ গরম বসিয়ে দিয়েছি। আমার আর আমার হেল্পিং হ্যান্ডের জন্য চা করে নিয়েছি। সেই চাটা যে কখন খাওয়া হবে তার কোনো ঠিক নেই। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে দেখো ইন্ডাকশন একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে ডাঁটা, আলু, কুমড়ো দিয়ে একটা তরকারি বসিয়ে দিয়েছি। আর এদিকে মশলা করা আছে, ভাজা মশলা ওই তরকারির জন্য। আর পাশের কড়াইটাতে বসিয়ে দিয়েছিলাম পনিরের তরকারি। তো রান্না হয়ে গেছে। এখন দেখো, স্নান করতে যাওয়ার আগে নিজের জন্য একটু ত্বকের চর্চা করে নেব। তো তার জন্য নিয়ে নিয়েছি চালের গুঁড়ো, কাঁচা দুধ, একটু চিনি, একটু হলুদ গুঁড়ো, এটা আমার বাড়িতে তৈরি হলুদ গুঁড়ো, একটু মধু, অ্যালোভেরা, আর নেব একটা ভিটামিন ই ট্যাবলেট। তার জেলটা বার করে নিচ্ছি। তবে দেখো, ট্যাবলেটটা এত শক্ত হয়ে গেছে, জেলটা বার করতে বড্ড সমস্যা হয়েছিল আমার। কি আর করা যাবে বলো, ফেলে দেবো? অনেকটা টাইম লেগেছিল এটা বার করতে, কারণ অনেক দিন আনা ছিল। আর তার সাথে দিয়ে দিলাম গোলাপ জল। তো এইটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবো, এটাই দেবো মুখে। তো এই গরমে সবারই নিজের জন্য একটু ত্বকের চর্চা করা উচিত। তা আমি স্নানে যাওয়ার আগে দেখো, এটা দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। এটাই আমি এখন মুখে অ্যাপ্লাই করে নেব। তো দেখো, এখন আমি যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা দিয়েই মুখে লাগিয়ে নিচ্ছি বেশ ভালো করে। তারপরে বাকি কিছু কাজকর্ম আছে সেগুলো করব। তো কাজ করার আগে এটা লাগিয়ে দিয়ে শুকাতে শুকাতে আমার বাকি কাজগুলো হয়ে যাবে। যেহেতু রান্নাটা হয়ে গেছে, রান্নাঘরের কাজ আছে সেগুলো করব। তো এটাই দেখো মাখিয়ে দিচ্ছি ভালো করে। সারা দিনের মধ্যে নিজেদের জন্য একটু সময় বার করে নেওয়াটা অবশ্যই সবার উচিত। তো দেখো, ভালো করে মেখে নিয়েছি, নিয়ে এবার শুকাতে দেব। আর এদিকে দেখো, আমি এখন চলে যাব রান্নাঘরে কাজ করতে। ততক্ষণে যাবে শুকিয়ে। তো এই দেখো, বুঝতেই পারছো শুকিয়ে গেছে পুরো। স্নান করে নেব। স্নান করার আগেই আমি এই ফেস প্যাকটা ব্যবহার করতে পছন্দ করি। তো তারপরে চলে গেছিলাম ঠাকুর ঘরে। পুজো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছি। তো তারপরে বসিয়েছিলাম আমার আর মায়ের জন্য চা, কারণ সকালে যে চাটা খেয়েছিলাম ওটা চা খাইনি, একদম ঠান্ডা হয়ে গেছিলো। আর ছিল মায়ের ব্লাড টেস্ট করানো। তো সেই ব্লাড টেস্ট করতে চলে এসেছিলো মায়ের, না রিকেরও ছিল, দুজনারই একসাথে ছিল ব্লাড টেস্ট। কী কারণে ছিল সেটাও তোমাদের সাথে বলবো। তো দেখো, এখন নিচ্ছে মায়ের ব্লাড, আর এদিকে রিক ঘুরছে। আর রিক যখন ব্লাড টেস্ট করবে তখন শুধু অবস্থাটা দেখো। তো এইদিকে দেখো, মায়ের ব্লাড নেওয়া হয়ে গেল। এখন মায়ের হাতে ব্লাড নেওয়ার পরে যে একটা স্টিকার লাগায় সেটাই লাগিয়ে দিচ্ছে। আর রিকের অবস্থাটা দেখো, ও তো খুঁজে পাচ্ছিল না শিরা। তো তারপর যাই হোক পেয়েছে। তারপরে মুখ চোখের অবস্থাটা শুধু দেখো, দেখো অবস্থাটা কি। ও খুব ভয় পায় ব্লাড দিতে। তো দেখো, একদম মুখ চোখ পুরো খিচিয়ে রয়েছে। তো এইদিকে দেখো, ওরও ব্লাড নেওয়া হয়ে গেল। তো তারপরে আমরা খেয়ে নেব জল খাওয়ার, কারণ ওদের ব্লাড টেস্টের পর সবাই খেয়েছি। তারপরে চলে এসেছি। দেখো অবস্থা দেখো, সারা ঘরে কিভাবে জিনিস ছড়িয়ে রেখে দিয়েছি। কি করছি বলো তো? চলো দেখো কি করছি। এদিকে তো টেবিল দিয়ে নিচ দিয়ে পুরো ভর্তি। দেখো, ফ্রিজটা হয়ে গেছে, অনেক দিন পরিষ্কার করা হয়নি, নোংরা। তো সেটাই পরিষ্কার করব বলে দেখো, ফ্রিজের নিচের পোর্শন থেকে সমস্ত কিছু বার করে নিয়েছি, এখন ওপরের পোর্শন থেকে বার করব। তো ফ্রিজটা পরিষ্কার করতে আমার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা লেগে গেছে। আর এদিকে দেখো, আমি যে ম্যাটগুলো ফ্রিজের কাঁচের ওপরে পেতে রাখি সেগুলো ভিজিয়ে দিয়েছি। সমস্ত তাকগুলো বার করে নিয়েছি। এখন একটা একটা করে
আমি সব পরিষ্কার করে নিচ্ছি। আর আমার মতো কে কে ভয় পাও বলো তো ফ্রিজের এই কাঁচের যে তাকগুলো মুছতে? আমি তো প্রচণ্ড ভয় পাই কাঁচের জিনিস ব্যবহার করতে, তো তবু তো পরিষ্কার করতে হবে মাঝে মাঝে। তো সেটাই দেখো আমি এখানে একটু সার্ফ জল দিয়ে ভালো করে মুছে নিয়ে আরও একটু ভালো জল দিয়ে মুছে নিচ্ছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ফ্রিজ পরিষ্কার করে আবার ফ্রিজটা গোছানোও হয়ে গেছে। তো দেখো সমস্ত যে জিনিসগুলো ছড়ানো ছিল সেইগুলোই সমস্ত কিছু গুছিয়ে ফেলেছি। এখন ছিল সেদিন একাদশী, মায়ের জন্য করে রেখেছিলাম ডালিয়া আর ডাটা আলু কুমড়োর যে তরকারিটা ছিল, আর পনির আলুর তরকারি ছিল, আর এদিকে ছিল কালকের একটু আলু পটলের তরকারি। তো এখন আর টক দই, গরমের টক দই দিয়ে তো দারুণ লাগে ভাত খেতে, এগুলো দিয়ে খেয়ে নেব। আর সন্ধ্যের দিকে প্রায় চলে এসেছিলো ওদের রিপোর্টগুলো টেস্ট করানো হয়েছিল, একটা রুটিন চেক আপ বছরে একবার করে করানো হয়, সেই চেক আপে ছিল, সেরকম টেস্টে কোনো প্রবলেম ছিল না। তো তারপরে চলে গেছিলাম সন্ধ্যাবেলা, করে নিয়েছি দেখো একটা কেক, বাড়িতে ফ্রুট কেক করে নিয়েছি, আর করে নিয়েছি আইসক্রিম। মানে আইসক্রিমটা পেতে দিলাম, এই গরমে আইসক্রিম খেতে দারুণ লাগে, তো আইসক্রিমটা পেতে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর কেকটা তৈরি করেছি তোমাদের দাদা ভাইয়ের অফিসে টিফিন দেওয়ার জন্য, মানে টিফিনে শুধু সকালবেলা যায় অত তাড়াতাড়ি, একটু ঘুরিয়ে ফিরিয়ে টিফিনটা দিলে বেশ ভালো লাগে খেতে। তা এই কেকটা তো আমি বার করে নিয়েছি কেক টিন থেকে, তো কতটা ফুলেছে কেকটা দেখে বুঝতেই পারছো তোমরা। ফ্রুট কেকটা দারুণ হয়েছিল। তো তার মধ্যে দেখো আমি কেকটা তৈরি করেছি ঠিকই, কিন্তু কাটবে কে বলো তো? আমি কাটতে পারি না ঠিক মতো। তাই দেখো কত নরম একটা কেক তৈরি করে ফেলেছি। এটা মাঝে মাঝে তোমাদের দাদাভাইকে কেক বিস্কুট এইগুলো দিয়ে, আর তারপরে তো একটা ভারী টিফিন থাকেই, তো কেটে দিয়েছে তোমাদের দাদাভাই। দেখো কি সুন্দর টুকরো করে কেটে দিয়েছে, আর কত সুন্দর হয়েছে ভেতরটা, সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তা আমি কেকটা ঠিক মতো কাটতেই পারি না, ছোটো বড় হয়ে তোমাদের দাদাভাই বেশ সুন্দর করে কেটে দিয়েছে, কারণ সকালবেলা আমার আর কাটার সময় হবে না। আর এদিকে করে রেখেছি কালকের জন্য টক ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি, তাতে আমার সুবিধা হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, এগুলো পরিষ্কার করে নেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নতুন একটা ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে, কথা হচ্ছে।